আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে মাছ রান্না করা হচ্ছে। তো এখানে বোয়াল মাছ রান্না করব। তো বোয়াল মাছের মাথা আছে, এখানে কাটা, লেজ, মাছ সব কিছু মিলানো মাছ। তো বোয়াল মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আর আলুটাকেও সেমভাবে ডুমো ডুমো করে কাটা হয়েছে। আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে যাতে কালো না হয়ে যায়। আর এই যে এদিকে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে, এর সাথে একটি তেজপাতাও ছিঁড়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন এর মধ্যে আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। তো প্রথমে এখানে দিয়ে দিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর ভাজা জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছের তরকারি আসলে যত কষানো হয় খেতে কিন্তু তত ভালো হয়। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো মশলা কষানোর সময় আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটাকে মশলা কষানোর সাথে দিলে টমেটোটা গলে যায়, তো খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে টমেটো দিয়ে কিছু সময় কষিয়ে তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হলো। তো এবার আলু আর টমেটোটাকে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। আর এই যে এই পর্যায়ে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এর সাথে কিন্তু টমেটোটাও কিন্তু অনেকটাই গলে গেছে। তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দেওয়ার আগে আবারও ভালো করে একটু ধুয়ে নেওয়া হয়েছে। তো এবার মাছটাকে ভালো করে এই মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এবার মাছটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটা ভুনা হবে, তো এখানে পানির পরিমাণটা অল্প করেই দেওয়া হয়েছে। যদি আপনারা পানির ঝোল বেশি খান তো সেই ক্ষেত্রে পানি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে ঝোল একটু কম হয়েছে, তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম। এবার আবারও সব কিছু নেড়েচেড়ে এটা বলক আসা পর্যন্ত রেখে দিব। তো যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেরকম অ্যাড করবেন। আর ধনেপাতা কুচিটা দিলে কিন্তু যে কোনো মাছের তরকারি বা যে কোনো তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এই ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, একদম শেষের দিকে। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরা গুঁড়া দিয়ে জাস্ট 1 মিনিটের মতো এটা রান্না করব, এরপর চুলাটা অফ করে দেব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এভাবে করে বোয়াল মাছের মাথা কাটা ভুনা করলে আমার গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো এরকম করে বোয়াল মাছের মাথা কাটা ভুনা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন।